দেখো আমার দুই পাপা খেতে বসে হবে। তুমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আচ্ছা, সকল জামাইদেরকে জানাই আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠী। বিয়ের পর এটা আমার সেকেন্ড জামাই ষষ্ঠী, বাট আনফর্চুনেটলি আমার বর আসতে পারবে না এই জামাই ষষ্ঠীতেও। মাছ টাছ পরিষ্কার করছে। এখানে আছে রুই মাছ না কাতলা মাছ, একটা রুই মাছ আর মাছের তেল। এখানে আছে চিংড়ি, এখানে গল্প চিংড়ি আছে কমপ্লেট, আর এদিকে আছে চিকেন, এদিকে আছে মাটন। জামাই ষষ্ঠীর বাজার একদম জোরদার। এখানে আম কেটে রেখেছে পাপা, এটা চাটনি হবে। আর এদিকে হবে পুঁই শাক কুমড়ো দিয়ে পাপা, পুঁই শাক কুমড়ো মাছের তেল দিয়ে। আর এদিকে ডাব চিংড়ি হবে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এইদিকে দেখো এখানে সোনা আম নিয়ে বসে পড়েছে, এটা হচ্ছে হিমসাগর। খাবে তুমি? চলো। আচ্ছা, ভাবছো যে জামাই ষষ্ঠীতে জামাই তো আসেনি, তাহলে কিসের জন্য জামাই ষষ্ঠীতে এত বাজার হাট রান্না বান্না চলছে? তো আমার মামা বাড়িতে জামাই ষষ্ঠী নেই, তো পাপা যাতে না মন খারাপ হয় বা পাপা ওই জায়গাটাকে ভীষণ মিস করে, তো এই জন্য কিছু বছর ধরে জামাই ষষ্ঠীর দিন পাপাকে আমি রান্না বান্না করে খাওয়াই, জামাই ষষ্ঠীর ট্রিট। তো আজকেও সেই মতো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। এখানে যে ডাবটা কাটা হচ্ছে, আর একটুখানি কচি ডাব লাগতো, কিন্তু আজকে মার্কেটে ডাবই পাওয়া যাচ্ছে না, যেটা পেয়েছে পাপা। মাছের তেলের সাথে আজকে কুমড়ো হবে, কুমড়োতেই ছোটো ছোটো। লঙ্কাটাকে প্রথমে ভেজে নিতে হবে ভালো করে, মাছের তেলের জন্য খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এর সাথে দেবো মাছের মাথা কষানো রেডি, এরপর দিয়ে দেবো কুমড়ো আর পুঁই। মাছের মাথা দুটো দিয়ে ভালো মতো করে মিক্স করবো। চিংড়ির জন্য ডাবের শাঁসটা, আর এর মধ্যে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো মতো করে পেস্ট করবো। ডাব চিংড়ির পেস্ট একদম রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো কি ভালো এসছে না। আমি এর মধ্যে হলুদ ইউজ করব না, সামান্য পরিমাণ নুন, চিনি, অল্প একটু দুধ আর কাঁচা সর্ষের তেল, ব্যাস। তারপর এটা ভালো মতো মাছের সাথে মেখে নিয়ে ডাবের মধ্যে ভরে দেবো। ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো ঢেকে আর এই যে আটা দিয়ে এটা সিল করে দেবো, তাহলেই রেডি। ডাব চিংড়ি এর আগে আমি 2-3 বার বানিয়েছি, তো তখন আমি ইউটিউব দেখেই বানিয়েছিলাম। তো ইউটিউবে সমস্ত জায়গায় না মাছটাকে ভেজে মশলাটাকে ম্যারিনেট করে ডাবের মধ্যে তারপর ভরে ওটা মাইক্রোওয়েভ করে, কিন্তু এটা হলো পাপার রেসিপি। পাপা সমস্তটাই র দিয়ে ডাবের মধ্যে ভরে দেয়, এর জন্য কিন্তু ফ্লেভারটা অন্যই রকমের আসে, মানে একদম অসাধারণ লাগে খেতে। তোমরা যদি ট্রাই না করে থাকো তো এইভাবে একবার ট্রাই করো। শাকও মোটামুটি রেডি, এবার এটাকে নামাবো উপর দিয়ে ধনে পাতা কিছু ছড়িয়ে। ভীষণ খারাপ। চলো, এদিকে তরকারি হয়ে গেছে, চলো এবার আমি মাটনটা বসাবো, তারপর চিকেন, তারপর এখনও বাকি আছে পাঁপড় ভাজা। ওদিকে ডাব হচ্ছে। তো মাটন খাই না, তো আমি মাটন বানাইও না। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, ভাবলাম পাপার মতো করে বানানোর চেষ্টা করি, দেখা যাক। শুকনো গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিই। আমি মশলা কষাতে কষাতেই পাপা চলে এলো হেল্প করার জন্য একটুখানি। তো এখানে পেঁয়াজ টমেটো আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, এরপর কিন্তু সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেবো, আর তারপর একটুখানি ভালো মতো ভাজা ভাজা হবে, মানে কষা আর কি। তারপরে কিন্তু জল ইউজ করব। তো চলো ততক্ষণ আমি আলুগুলোও ভেজে নিই, কারণ এখনও আমার টুকটাক রান্না একটুখানি বাকি আছে। মাটন এখানে একদম রেডি, চলো এবার পাপাকে খেতে দেবো। রেডি, এবার এগুলো সাজিয়ে দেওয়ার পর এখানে রামচিংড়িও রেডি হয়ে গেছে। এখানে থালা সাজানো হয়ে গেছে, এখানে আছে পমফ্রেট মাছ, এদিকে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এখানে আছে মাটন, এখানে চিকেন কষা, এদিকে আছে ডাব চিংড়ি, এখানে পাঁপড়, এদিকে রসগোল্লা, চাটনি, সন্দেশ, মিষ্টি, জল, ব্যাস।
আর এখানে এই যে পাপা বসে পড়েছে খেতে। পাপা খেতে বসে গেছে। এই পাপা কোনটা খাবে তুমি? কোনটা? আজকে প্রত্যেকটা রান্নায় এত সুন্দর খেতে হয়েছিল, মানে পাপা ভীষণ খুশি হয়েছিল খাবার দাবার খেয়ে। আর এখানে আমার দুই পাপা খেতে বসে গেছে। আর এখানে ডাব চিংড়িটা তো অসাধারণ হয়েছিল খেতে। খেলো। চলো আমরা ওইদিকে যাই। আসো পাপা, আসো আসো। বিকেলবেলা আজকে সোনাকে নিয়ে বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে পার্কটাতে। ভাবলাম বাচ্চা টাচ্চা দেখেও ভীষণ খুশি হবে। হ্যাঁ, ও খেলছিল, আর পার্কে যারা ফুটবল খেলছিল সেটা দেখেও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। ও ফুটবল খেলতে চাইছিলো, বাট ওরা বড়রা খেলছিল, তো এই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম আমি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন আসি, টাটা।